আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের চপ রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে আগে থেকে আলু সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলো মেশ করে নিতে হবে। ডিমের চপ বানানোর জন্য এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমগুলো মাঝখান থেকে কেটে নিতে হবে। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, শুকনা মরিচ 4 থেকে 5টি, মৌরি নিয়েছি 1/2 চা চামচ, দারুচিনি 1টি, সাদা এলাচ 3টি, তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি ও রসুন কুচি। এবার গোটা মশলাগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে শুকনা মরিচ, তারপর দিচ্ছি দারুচিনি ও এলাচ। এগুলো কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি গোটা ধনিয়াও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরা ও মৌরি। এবার বাকি মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা হতে দেব। এখানে সিদ্ধ করে রাখা আলুগুলো মেশ করে নিয়েছি আর ডিমগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। ভেজে রাখা মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। তেল হালকা গরম হলে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি। এবার রসুন কুচিটাও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ কুচিটাও নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজটাও নেড়ে চেড়ে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার লবণ পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি সামান্য একটু। এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। এই সময় চুলার আঁচ লোতে থাকবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেশ করে রাখা আলু মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। যে মশলাটা করে রেখেছি সেটা 2 চা চামচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চাট মশলা। এবার আবারও মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। চুলা অফ করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে তুলে ঠান্ডা হতে দেব। ডিমের চপ বানানোর জন্য নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। কেটে রাখা ডিমের উপরে ছিটিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া। এখানে সামান্য একটু লবণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া। বাটিতে 2টি ডিম নিয়েছি, দিচ্ছি সামান্য একটু লবণ, দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়া আর দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এখান থেকে আলুর মিশ্রণ হাতে নিয়ে এভাবে গোল করে নিয়ে হাতের তালুতে চেপটা করে নিতে হবে। তারপর ডিমটা এভাবে দিয়ে মুড়িয়ে দিতে হবে। ডিমের আকারে শেপ দিয়ে দিতে হবে।
ঠিক এরকম হবে। আমি আবারও করে দেখাচ্ছি। কিছুটা আলু নিয়ে গোল করে এভাবে হাতে চ্যাপ্টা করে নিতে হবে। তারপর এভাবে ডিম দিয়ে মুড়িয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখন ডিমের মধ্যে এভাবে একটু চুবিয়ে নিয়ে তারপর তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিতে হবে। এবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেলে তারপর এভাবে একটু ঝেড়ে নিতে হবে। আমি আবারও একটি করে দেখাচ্ছি। প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। কোট করে নেওয়া হয়ে গেলে এভাবে একটু হাত দিয়ে ঝেড়ে নিতে হবে। আমার সবগুলো ডিমের চপ কোট করে নেওয়া হয়ে গেল। এখন নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। তাহলে ব্রেড ক্রাম্বসটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে একটা একটা করে ডিমের চপগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এভাবে চামচ দিয়ে তেলটা উপরে ছিটিয়ে দিতে হবে। তাহলে উপরের দিকটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেল। এখন তুলে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি বাকি ডিমের চপগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এভাবে তেলটা চামচ দিয়ে একটু ছিটিয়ে দিতে হবে, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু চপগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেল। এখন তুলে দিচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সবগুলো ডিমের চপ ভেজে নেওয়া হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের চপ। ডিমের চপগুলো পরিবেশনের জন্য একেবারেই রেডি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।